সুখী হতে গেলে আসলে কি অনেক টাকা পয়সার প্রয়োজন বা গাড়ি বাড়ি সব কিছুর প্রয়োজন? আসলে কিন্তু তা না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার আজকের নতুন ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, আপু তুমি এত সুখী কেন? তোমার সংসারটা খুবই গোছানো, খুবই সুন্দরভাবে মেনটেন করো। আসলে আপু সব কিছু হলো মনের ব্যাপার। আপনি কতটুকু আপনার সংসারে সময় দিবেন, কতটুকু সময় আপনি ব্যয় করবেন, এখানে আপনি কিভাবে সেটা পরিপাটি করে রাখবেন। শুধু বেশি টাকা পয়সা থাকবে, আপনার গাড়ি বাড়ি থাকবে, সেটাই কিন্তু সুখ নাই। বা সেখানে আপনি দেখবেন যে সব কিছুই পাবেন, টাকা পয়সা গাড়ি বাড়ি যাদের আছে, দেখবেন যে মনের দিক থেকে তারা কখনোই সেই শান্তিটা পায় না বা সেই সুখটা তাদের থাকে না। এটা আসলে সম্পূর্ণ একদম সত্যি কথা, আপনারা আশেপাশে দেখলেই বুঝতে পারবেন। আবার এদিকে দেখবেন যে যাদের একদম অল্প টাকা পয়সা আছে তারপরও কিন্তু অনেক সুখী। এই দিক থেকে বলতে গেলে আমি কিন্তু খুবই সুখী আমার সংসারটাকে নিয়ে। আমার স্বামীর যত অল্প ইনকামের টাকাই হোক না কেন বা বেশি টাকাই হোক না কেন, আমাদের সেটাতেই কিন্তু চলে যায়। আর সেটা যদি আমরা একটু মেনটেন করে চলি, একটু হিসাব করে চলি, দেখবেন যে সংসারটা কিন্তু খুবই সুখের হয়। বিয়ের পরে আমরা সবাই কিন্তু স্যাক্রিফাইস করি, সেটা মেয়ে হোক বা ছেলে হোক। ছেলেও কিন্তু বেশিরভাগই বেশি স্যাক্রিফাইস করে, কারণ তার সংসারটা তার বাবা মা ভাই বোন সবাইকে নিয়েই শুরু হয়। কিন্তু এরপর যখন আমরা বউ হয়ে আসি তখন কিন্তু আরেকজন নতুন সদস্য বেড়ে যায়, তখন ছেলেটার উপরে অনেক চাপও বেড়ে যায়। সে অনেক কিছু বলতেও গেলেও বলতে পারে না। একটা সংসারে কিন্তু দেখবেন যে কিছু না কিছু প্রবলেম থাকে, যেহেতু কয়েকজন মিলে থাকা হয়। আর 2-3 জন একসঙ্গে থাকলে সেখানে একটু কথা কাটাকাটি এসব তো হবেই, এসব স্বাভাবিক। তো আমাদের সেসব মানিয়ে কিন্তু চলতে হবে। তো আমরা যদি সেসব না মানিয়ে চলি, দেখা যায় অনেকে আছেন যে না আমি একাই থাকবো বা আমি এটা করব সেটা করব। এটা কিন্তু কখনোই সম্ভব না, কারণ আমাকে আশেপাশেও দেখতে হবে, আরও ফ্যামিলির সদস্য আসে তাদেরকেও দেখতে হবে। সেসব মিলাই কিন্তু আমাদের সব কিছু মেনটেন করতে হবে, তাহলে আমরা সুখী হতে পারবো। কারণ আপনি যদি কোনো স্যাক্রিফাইস না করেন তাহলে দেখবেন যে সেই সংসারে কখনোই শান্তি আসবে না। একটা ছেলে কিন্তু একটা সংসার চালাতে তাকে প্রচুর কষ্ট করতে হয়, তার দিকেও একটু খেয়াল রাখতে হবে। কারণ তাকে যদি আমরা সেই মানসিক শান্তিটা দেই তাহলে না সে সংসারে শান্তি পাবে বা বাইরে কাজের একটা শান্তি পাবে। বাড়ির ছেলেটা কিন্তু খুবই সমস্যায় পড়ে যায়, কারণ যখন তার বউ আসে তখন সবাই প্রথমে মেনে নিতে পারে না, যেহেতু অন্য একটা সংসার থেকে আসে। তারপরও ছেলেটা যখন কোনো কিছু কাউকে দিবে বা তার ভাই বোন বা আত্মীয় স্বজনকে দিবে, তখন কিন্তু সেই আমরা মেয়েরা অনেকেই আছি মন খারাপ করে থাকি। এটা কিন্তু থাকা যাবে না, কারণ সেসব আপনাকে মানিয়ে নিতেই হবে। আর ছেলেটাও কিন্তু অনেক কিছুই স্যাক্রিফাইস করে। অনেক সময় দেখা যায় যদি বউ মন খারাপ করে তখন কিন্তু আত্মীয় স্বজনকে জিনিস দিয়ে তখন বলবে যে আমার বউ যেন না জানে। আবার বউকেও সেটা বলবে যে ওরা যেন না জানে আমি এটা করলাম। তো এইভাবেই কিন্তু আপনার একটা সংসার মেনটেন করতে হয়, আর ছেলেটাও কিন্তু এইভাবেই মেনটেন করে। তো সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। আর মেয়েদের সংসার জীবনটা তো একদিনের নয়, এটা সারা জীবনের একটা সংসার। তাই আমাদেরকে সব কিছু মানিয়ে নিতে হবে। আপনি যত চুপ থাকবেন ততই কিন্তু সংসারে শান্তি পাবেন, এটাই স্বাভাবিক, এটাই প্রকৃতির নিয়ম। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। তো সংসারে এটাই হলো শান্তি। আমি কিন্তু সব কিছু মানিয়েই সেভাবে গুছিয়ে নিচ্ছি। আমি কখনো সেই অন্য দিকটা সেইভাবে ভাবি না, বা আপনার ভাইয়ের সঙ্গে সেভাবে বলি না তুমি এখানে এটা করলা কেন, এটা করলে কেন। তো আপনি যদি যত দিন আপনি সেইভাবে মানিয়ে নিতে পারবেন ততদিনই কিন্তু আপনার সংসারটা টিকে থাকবে, সংসারে শান্তি থাকবে। তবে আপনার নিজের চাহিদাটাও দেখতে হবে, আপনি সেই সব চাহিদা আপনি পাচ্ছেন কি না। আপনার স্বামীর ইনকামের উপরে যদি সেটা পান তাহলে তো অবশ্যই আপনার অন্যদিকে কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনাকে সেদিকে দেখতে হবে যে আপনি সব কিছু মেনটেন করতে পারছেন কি না। যখন পারবেন তখনই আপনি অন্যজনকে সেইভাবে আপনি দিতে পারবেন বা করতে পারবেন। তো সেইভাবেই কিন্তু মেনটেন করে আমি আমার সংসারটাকে একদম সুন্দরভাবে গুছিয়ে রেখেছি, আর আমার সংসারে সেইভাবে শান্তিও বজায় রেখেছি। তো আপনারা যারা নতুন গৃহিণী আছেন বা নতুন সংসার শুরু করেছেন, তারা শুরুতে বুঝতে পারেন না কিভাবে সংসার করবেন বা কিভাবে আপনারা সেই সংসারটা মেনটেন করবেন।
একটু গুছিয়ে নিয়ে তারপর যদি একটু হিসাব করে সুন্দর করে চলাফেরা করতে পারেন তাহলে দেখবেন যে সংসার জীবনটা খুবই সুন্দর আর খুবই সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন আর সংসারে সেই শান্তিটাও ফিরে আসবে। তবে সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে কে কি বললো সেদিকে কান না দিয়ে নিজের মতো করে চলা আর নিজের মতো করে সুন্দরভাবে সংসারটাকে গুছিয়ে নেওয়া, তাহলে দেখবেন সংসার জীবনে প্রচুর শান্তি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।